করণদিঘি কি পথ দেখালো? বামপন্থীদের কি করণদিঘি পথ দেখালো? এইটা তো আমি বলবো না, তবে করণদিঘির ছেলেরা লড়াই করেছে, করণদিঘির ছেলেরা লড়াই করেছে। আর এটা দেখে যদি পথ দেখাবো না হয় তাহলে করণদিঘির ছেলেদের সৌভাগ্য এটা। আর লড়াইয়ের জন্য তো আগে থেকে প্রস্তুতি নিতে হয়, যেমন আপনার এখানে সারা রাজ্য জুড়ে আপনি চর্চিত, সারা রাজ্য জুড়ে চর্চিত। এবার আমার এখানকার যে অবস্থাটা দেখলাম, এখানেও এই সিটটা জিতবো। আপনার সিটটা মার্জিন কেমন কি হবে মনে করছেন? আমার 15 থেকে 20 মার্জিন। কি জাদু দেখালেন, সব আপনার দলেই চলে। বাড়ি বাড়ি গেছি, লোক বুঝাই 15 বছর দেখলেন যে সরকারকে সে আপনার লাভ না লস করলো, এটা দেখেন, চিন্তা করেন আপনার কি ক্ষতি হয়েছে কি লাভ হয়েছে এটা দেখেন। আমি এটাই বলেছিলাম, আপনার শিক্ষা কোথায় গেছে, স্বাস্থ্য কোথায় গেছে। বেশিরভাগ আমি শিক্ষা নিয়ে মানুষের সঙ্গে আলোচনা করেছি। আমার স্কুলগুলো তৈরি হয়েছে, এখন শিক্ষক নেই, আপনার ছেলে মেয়ে কেন লেখাপড়া করতে পারছে না। আর আমার গ্রামের 10,000 5,000 খরচ করে কেউ প্রাইভেট স্কুলে পড়াতেও পারবে, এটাই খেয়েছে। আপনার এত জনসমর্থন, আপনি একজন সাধারণ মানুষ, সাধারণ পোশাক, তারপরেও এত জনসমর্থন কীভাবে? এমনি আমার অন্য সঙ্গে একটা ব্যবসার সঙ্গে আমি জড়িত থাকি, জনসংযোগটা আমার চিরদিনই আছে। আর সব থেকে কি ছোট থেকে একটা অভ্যাস আছে যেটা মায়ের কাছ থেকে পেয়েছি, মানুষ বিপদে পড়লে দৌড়ে যায়, এইটুকুই। আপনার নমিনেশন তো ইতিহাস, সারা ভারতবর্ষের বুকে এত বড় নমিনেশন রোড শো হয়েছে বলে আমাদের দেখা। এটা আমারও ঠিক ধারণা ছিল না এইভাবে হবে। আমরা 10-12 জন বেরিয়েছিলাম, 6-7টা গাড়ি হবে, তো ওটা 2 তারিখে ডেট ছিল, 2 তারিখটা বদলে 4 তারিখ হয়ে গেল। কত খবরটা কিছু কিছু জায়গায় গেল, বলে আমি কাকার এতে যাবো, কেউ বলে দাদার এতে যাবো, সব নিজে নিজে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। যাচ্ছে উত্তরবঙ্গে বাংলাদেশ কেমন রেজাল্ট হবে বলে মনে করছেন? আশা করি ভালো হবে, গতবার যা ছিল তার থেকে অনেক ভালো হবে। গতবার তো ছিলই না, এবার কিছু হবে। ঠিক আছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।